আমন ধানের বীজ তলায় চারা গাছের A to Z যাবতীয় সমস্ত কিছু পরিচর্যা নিয়ে আজকে খুব সুন্দরভাবে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো তাই যেহেতু বেশ কয়েকদিন ধরে বৃষ্টি অনবরত হচ্ছেই, তাই অবশ্যই আপনারা গাছের মধ্যে বিভিন্ন কিছু সমস্যা অবশ্যই দেখতে পাবেন। তাই আজকে আপনাদের সাথে খুব সুন্দরভাবে জানানো হবে আপনাদেরকে, যদি আপনাদের বীজ তলায় অতিরিক্ত হারে ধসার সমস্যা বা ছত্রাকজনিত সমস্যা দেখা দিচ্ছে, বা কারো কারো জমিতে হয়তো খুব কম, বা কেউ হয়তো প্রিভেন্টিভ হিসাবে অগ্রিম বীজ তলায় কিছু ফাঙ্গিসাইড স্প্রে করে আপনাকে ধানকে একদম সুস্থ সবল রাখতে চাইছেন, সেক্ষেত্রে কি পরিচর্যা করবেন এবং যাদের ধান বেশ কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টির কারণে ডুবন্ত অবস্থা ছিল তারা কি প্রয়োগ করবেন, সমস্ত কিছু জানাবো। তার সাথে জানাবো যদি আপনাদের এই বীজ তলার মধ্যে বিভিন্ন মাজরা সৃষ্টিকারী মথের সমস্যা দেখা দিচ্ছে, বা ধানের বীজ তলায় বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বা শোষক পোকার সামান্য সমস্যা দেখা দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের কিসব পরিচর্যা করা উচিত। তাছাড়াও আরো আপনাদেরকে খুব সুন্দরভাবে জানানো হবে যদি বীজ তলায় বিভিন্ন ধানের চারাকে আপনারা সুষ্ঠু সবল করতে চান, বা বীজ তলার মধ্যে ধানকে আপনারা একটু মোটা তাজা করতে চান এবং চকচকে করতে এবং রোগমুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনারা কি বা প্রয়োগ করলে সেই সমস্ত কিছু করতে পারবেন, সেই সমস্ত নিয়ে ডিটেলস আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে জানাবো। তাই চ্যানেলটিকে অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন, এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। কারণ আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট এমএসসি ডিগ্রি পাস করে এখন এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষি সংক্রান্ত বা চাষবাস সংক্রান্ত বিভিন্ন আপনাদের জন্য খুবই কার্যকরী ভিডিও রেগুলারলি তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, আপনার অবশ্যই কাজে আসবে। তো প্রথমে জানাই, এই যে বেশ কয়েকদিন ধরে বৃষ্টির ফলে ধানের মধ্যে যে বিভিন্ন ধরনের বীজ তলায় বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন বা ধসার সমস্যা, বা যাদের বীজ তলা বেশ কয়েকদিন ধরে ডুবন্ত অবস্থায় ছিল, সেক্ষেত্রে আপনারা কিছু প্রয়োগ করতে আপনাদের অবশ্যই হবে, এবং যে একটি ওষুধ প্রয়োগ করে আপনারা যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। সেই ওষুধটি কি না, সেটি ধানের জন্য 1 নম্বর বেস্ট কার্যকরী ওষুধ, যেটি হচ্ছে বায়ার কোম্পানি নেটিভো ফাঙ্গিসাইড। তো এই বায়ার কোম্পানি নেটিভো ফাঙ্গিসাইড যদি আপনারা স্প্রে করে থাকেন, ধানের মধ্যে বিভিন্ন যে কালচে, লাল, বাদামি বর্ণের বিভিন্ন ছোপ 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 দাগ হয়ে থাকে, বা বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা হয়ে থাকে, সেটি কম বা বেশি যে কোনো ধরনের ধসার সমস্যাকে, ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাকে, বা এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে যাদের ধানের জমি অনেকদিন ধরে জলের তলায় ডুবন্ত অবস্থায় ছিল, তারা যদি এই বায়ার কোম্পানি নেটিভো স্প্রে করেন, আপনাদের সমস্ত ধরনের সমস্যা থেকে একদম মুক্তি পেয়ে যাবেন। তো এই বায়ার কোম্পানি নেটিভো এর ডোজ আপনারা কত ব্যবহার করবেন এই বীজ তোলার ক্ষেত্রে, মোটামুটি আপনারা প্রতি 1 লিটার জলে 1 গ্রাম হারে এই নেটিভো ফাঙ্গিসাইড স্প্রে করবেন, দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এবং যাদের ধানের বীজ তোলার মধ্যে খুব একটা গুরুতর সমস্যা দেখা দেয়নি, তারা কম খরচের মধ্যে বা কম পয়সার মধ্যে আপনারা কি স্প্রে করলে আপনাদের ধানের বিভিন্ন কালচে, লাল, বাদামি বর্ণের দাগ বা বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা ধসার সমস্যা দূর করতে পারবেন, সেটিও জানাবো। সেটি হচ্ছে আপনারা সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন M45, যেটি আপনারা ইন্দোফিলেরও M45 বাজারে খুব কম দামের মধ্যে পাওয়া যায়, এবং ধানুকা কোম্পানিরও M45 বাজারে সমস্ত জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা অবশ্যই এটি ব্যবহার করতে পারেন যাদের নর্মাল বা সেরকম জোরালো সমস্যা দেখা দেয়নি, বা যারা অগ্রিম প্রিভেন্টিভ হিসাবে যে অতিরিক্ত বৃষ্টির ফলে বিভিন্ন সমস্যা তো কাছে আসতেই পারে, সেক্ষেত্রে আপনারা এটি অবশ্যই ব্যবহার করে রাখতে পারেন। এবং এছাড়া এটিও যদি আপনারা হাতের কাছে না পান, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন স্প্রিন্ট ফাঙ্গিসাইড, এটিও কিন্তু খুব একটি ভালো কার্যকরী ওষুধ প্রাথমিক পর্যায়ের দিকে। তো এই যে স্প্রিন্ট ফাঙ্গিসাইড অথবা এই M45 এর ডোজ আপনারা সাধারণত এই বীজ তোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন প্রতি 1 লিটার জলে আপনারা এই সময় ডোজ ব্যবহার করবেন মোটামুটি 2 গ্রাম হিসাবের মতো করে। এরপর বলি, যাদের ধানের বীজ তোলার মধ্যে জমিতে বিভিন্ন ধরনের ইনসেক্টের সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের কীট পতঙ্গের সমস্যা, সেটা হতে পারে বিভিন্ন ধরনের ধানের বীজ তোলার মধ্যে অগ্রিম দিকে লাগা বিভিন্ন শোষক পোকার সমস্যা, তাছাড়া হতে পারে বিভিন্ন মাজরা সৃষ্টিকারী মথের সমস্যা, বা হতে পারে সেটা সবুজ ফড়িং, বা হতে পারে সেটা বিভিন্ন ধরনের ঘাস ফড়িং ইত্যাদি সমস্যা আপনারা এই সময় দেখতে পাবেন। তো এই সময় অতি অবশ্যই আপনারা কম দামের মধ্যে বেশ কিছুগুলো ইনসেক্টিসাইড আপনারা এই সময় ব্যবহার করতে পারেন। অ্যাকশন 505 নামে যে ইনসেক্টিসাইড বাজারে পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন। এছাড়া ব্যবহার করতে পারেন ফাইটার 505 ইনসেক্টিসাইড, অর্থাৎ যাদের মধ্যে ক্লোরোফাইরিপস 50% প্লাস সাইপারমেথ্রিন 5% কম্পোজিশন রয়েছে, সেই সমস্ত প্রোডাক্টগুলি আপনারা অবশ্যই বাজার থেকে কিনে আনে কম দাম বা মিডিয়াম দামের মধ্যে এগুলো বাজারে সমস্ত জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন, দারুণ কার্যকরী হবে। এবং এগুলো ডোজ কি হারে ব্যবহার করবেন, তো এগুলো ডোজ আপনারা সাধারণত এই বীজ তোলার জন্য এই সময় ব্যবহার করবেন মোটামুটি 1 ml হিসাবে প্রতি 1 লিটার জলের জন্য, এবং যেন চারার বয়স মোটামুটি 12 থেকে 15 দিনের অধিক হয়ে থাকে সেদিকে লক্ষ্য করবেন, একেবারে ছোট চারাতে ব্যবহার না করাই ভালো। এবং এই প্রফেক্ট সুপার বা অ্যাকশন 505 বা ফাইটার 505 এই গ্রুপের কম্পোজিশনের আপনারা যদি
কি হয়, ওষুধগুলো মার্কেটে না পান, সেক্ষেত্রে আপনার এর থেকে আরো খুবই কম দামি এবং যা সাধারণত যদি বীজ তোলার মধ্যে বিভিন্ন কম সমস্যা লেগে থাকে, খুব একটা জোরালো সমস্যা লেগে না থাকে, তাহলে আপনারা কম খরচের মধ্যে যেটি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে থায়োমিথক্সাম 25% WG ফর্মুলেশনে। বাজারে বিভিন্ন ধরনের যে ইনসেক্টিসাইড গুলো পাওয়া যায় সেগুলো আপনারা এনে ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং যার ডোজ ব্যবহার করবেন 15 লিটারের ট্যাঙ্কিতে, সেই 15 লিটার ট্যাঙ্কির জলের জন্য মাত্র 7 থেকে 8 গ্রাম হিসাবে, তার বেশি কিন্তু ব্যবহার করতে যাবেন না। এবার বলে থাকি, যারা বীজতলায় চারা গাছকে একটু সুস্থ সবল করতে চাইছেন, একটু মোটা তাজা করতে চাইছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা সার হিসেবে ব্যবহার করতে পারেন 10-26-26 অথবা 14-28-14 কম্বিনেশনের সারগুলো ব্যবহার করবেন এবং যথেষ্ট ভালোভাবে বীজ তোলার পরিমাণ অনুযায়ী যথেষ্ট সমস্ত জায়গায় ভালোভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের গাছ সুস্থ সবল হবে এবং গাছ মোটা তাজা হবে। এবং এর সাথে অবশ্যই যেটি আপনাদেরকে একটি প্রোডাক্ট ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বায়োভিটা এক্স। এই বায়োভিটা এক্স যদি আপনারা ব্যবহার করে থাকেন, চারা গাছ একেবারে সুস্থ সবল হবে, মোটা তাজা হবে এবং গাছের মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্যা যদি থাকে সেই সমস্যাগুলো দূর হতে সাহায্য করবে। তো এই বায়োভিটা এক্স আপনারা এর ডোজ ব্যবহার করবেন সাধারণত প্রতি 1 লিটার জলের জন্য 2 ml হিসাবে। তো গাছকে সুস্থ সবল রাখার জন্য, গাছের মধ্যে বিভিন্ন ধসার সমস্যা, ছত্রাকজনিত সমস্যা বা ইনসেক্টিসাইড বা কীট পতঙ্গের সমস্যা বা ইত্যাদি ইত্যাদি কিছু সমস্যা যদি দেখা যায়, এবং আমি তার সাথে যেগুলো বললাম এই সমস্ত কিছু জন্য আপনারা অবশ্যই যে পরিচর্যার কথা বললাম, আপনারা অবশ্যই এই পরিচর্যাগুলো অবশ্যই করে রাখবেন। আপনারা ঢিলেমি করতে যাবেন না, নাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন এবং পরবর্তীকালে বিভিন্ন পাশকাঠির সমস্যা বা ধানের ফলনের সমস্যা আসতে পারে। আমি যে সমস্ত পরিচর্যাগুলো কথা বললাম, এগুলো যদি আপনারা সঠিক সময়ে আপনাদের ধানের প্রয়োজন মতো যদি প্রয়োজন থাকে, সেক্ষেত্রে যদি সঠিকভাবে ব্যবহার করে রাখেন, আপনাদের পরবর্তীকালে যথেষ্ট উপকারে আসবে। ধানের বীজতলা একেবারে সুস্থ সবল হবে এবং চারা গাছ সুস্থ সবল হলে পরবর্তীকালে আপনারা যথেষ্ট ধানের মধ্যে পাশকাঠি দেখতে পাবেন এবং ফলনও আপনাদের যথেষ্ট ভালো আসবে পরবর্তীকালে। তো এরপর বিভিন্ন ধরনের আমন ধান রোপণের বিভিন্ন পরিচর্যা, বিভিন্ন স্প্রে পরিচর্যা, প্রথম চাপান সার, দ্বিতীয় চাপান সার বা A to Z ধানের এরপরে বিভিন্ন পরিচর্যামূলক ভিডিওগুলো একের পর এক পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্যান্য আপনাদের মতো যারা চাষি ভাই রয়েছে সেই চাষি ভাই বন্ধুদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার বাটনটি প্রেস করে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চাষবাস সংক্রান্ত বিভিন্ন পরিচর্যাগুলো করে যান। এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো আপনাদের রিকোয়েস্টেই ছিল, অনেকে বারবার বলছিলেন যে স্যার বীজ তোলার পরিচর্যা নিয়ে একটা ভিডিও আনুন। সেই আপনাদের রিকোয়েস্টেই বীজ তোলার পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি আপনাদেরকে উপস্থাপিত করলাম। তো নমস্কার।